গলা ব্যথা, নিউমোনিয়া, ব্রঙ্কাইটিস, টনসিলাইটিস, গনোরিয়া এই জাতীয় সমস্যা দ্রুত সমাধান করে স্যারক্সিবি 250 mg অ্যান্টিবায়োটিক ট্যাবলেটটি। আসসালামু আলাইকুম, শামস মেডিসিন টিপসে আপনাদের সবাইকে স্বাগত। আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি টপিকস নিয়ে। আজকে আমার টপিকস হচ্ছে স্যারক্সিবি 250 mg, যার জেনেরিক হচ্ছে সেফুরোক্সিন প্লাস ক্লাভোনালিক অ্যাসিড। অর্থাৎ এই দুইটি সমন্বয়ে এই ট্যাবলেটটি গঠিত। এটি আমাদের গনোরিয়া, টনসিলাইটিস, গলা ব্যথা, নিউমোনিয়া এবং অন্যান্য ব্যাকটেরিয়া জনিত সমস্যা দ্রুত সমাধান করে থাকে। সুতরাং টপিকটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার অনুরোধ, বন্ধুরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন, তাহলে পেয়ে যাবেন আবার নিত্য নতুন ভিডিও। এই ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন, এর ফলে হয়তো আপনি উপকৃত হতে পারেন, অথবা আপনার প্রিয় মানুষজন যারা উপরে উল্লেখিত সমস্যা ভুগছে তাদের উপকারে আসতে পারে। যারা অলরেডি আমার চ্যানেলটি দেশ এবং প্রবাস থেকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবারও বলছি বন্ধুরা, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন এবং এই ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন। চলুন বন্ধুরা, আপনারা চলে যাই আমাদের মেন টপিকসে। স্যারক্সিবি 250 হলো একটি সংমিশ্রণ অ্যান্টিবায়োটিক যা সাধারণত বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া সংক্রমণের চিকিৎসায় ব্যাপকভাবে ব্যবহার করা হয়। এর মধ্যে রয়েছে দুটি সক্রিয় উপাদান, একটি হচ্ছে সেফোরোক্সিন এবং অপরটি হচ্ছে ক্লাভোনালিক অ্যাসিড। এই ওষুধটি সেফলোস্প্রিন গ্রুপের অন্তর্ভুক্ত অ্যান্টিবায়োটিক, যা ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট সংক্রমণের বিরুদ্ধে কাজ করে থাকে। ডাক্তাররা এটি নির্ধারণ করে বিভিন্ন সংক্রমণের জন্য এই দুটি ওষুধের সংমিশ্রণ চিকিৎসায় কার্যকারিতা বৃদ্ধি করে এবং ব্যাকটেরিয়া প্রতিরোধ ক্ষমতায় ব্যাকটেরিয়া প্রতিরোধ করতে দ্রুত সহায়তা করে থাকে। বন্ধুরা, এ পর্যায়ে আমরা জানবো এই ট্যাবলেটটির গঠন, অর্থাৎ এই যে স্যারক্সিবি যে গঠনটা কি রয়েছে সেই বিষয়ে আমরা বিস্তারিত জানবো। প্রথমে বলা হচ্ছে সেফলোক্সিম হলো একটি দ্বিতীয় প্রজন্মের সেফলোস্প্রিন অ্যান্টিবায়োটিক, যা ব্যাকটেরিয়া মেরে কাজ করে। এটি ব্যাকটেরিয়া কোষ প্রাচীর গঠনে হস্তক্ষেপ করে, ব্যাকটেরিয়া বৃদ্ধি বন্ধ করে। ব্যাকটেরিয়া বেঁচে থাকার জন্য পরিহার্য। যখন কোষ প্রাচীর সঠিকভাবে গঠন করতে পারে না, তখন ব্যাকটেরিয়া ভেঙে যায় এবং মারা যায়। অন্যদিকে ক্লাভোনালিক অ্যাসিড একটি বিটা ল্যাকটামেজ ইনহিবিটর। কিছু ব্যাকটেরিয়া বিটা ল্যাকটামেজ নামক এনজাইম তৈরি করে, যা অ্যান্টিবায়োটিক গুলিকে ধ্বংস করতে পারে এবং তাদের অকার্যকর করে তুলতে পারে। ক্লাভোনালিক অ্যাসিড এই এনজাইমগুলিকে ব্লক করে, সেফোরোক্সিন রক্ষা করে এবং প্রতিরোধী ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কার্যকরভাবে কাজ করে থাকে এই ট্যাবলেটটি। অর্থাৎ বন্ধুরা, কিভাবে কাজ করে বা গঠনটা কি সেই সম্পর্কে আমরা জানতে পারলাম। এ পর্যায়ে বন্ধুরা আমরা যে বিষয়টি জানবো সেটি হচ্ছে এই স্যারক্সিবি 250 mg ট্যাবলেটের কাজ। প্রথমে রয়েছে স্যারক্সিবি 250। শরীরের বিভিন্ন অংশে বিস্তৃত ব্যাকটেরিয়া সংক্রমণের চিকিৎসার জন্য ব্যাপকভাবে এটি ব্যবহার করা হয়। যেমন শ্বাসনালী সংক্রমণ, যেমন ব্রঙ্কাইটিস, নিউমোনিয়া। অর্থাৎ যদি শ্বাসনালীতে আমাদের ব্রঙ্কাইটিস বা নিউমোনিয়ার মতো সমস্যা হয়, সেই ক্ষেত্রে এই ট্যাবলেটটি কাজ করে থাকে। কাদের সংক্রমণ বা সাইনাস সংক্রমণ, যেমন টনসিলাইটিস, ফ্যারিনজাইটিস এবং গলার সংক্রমণ। টনসিলের সংক্রমণ হলে, গলার সংক্রমণ হলে, সাইনাসাইটিস সমস্যা হলে, এই ধরনের সমস্যা যদি হয়ে থাকে তাহলে কিন্তু এই ট্যাবলেটটি কাজ করে থাকে। তাছাড়া এটি মূত্রনালী সংক্রমণ বা ইউটিআই, নরম টিস্যুর সংক্রমণ, কিছু যৌনবাহিত সংক্রমণের ক্ষেত্রেও কাজ করে থাকে, যেমন গনোরিয়া। এই গনোরিয়া যদি কারো সমস্যা হয়ে থাকে সেই ক্ষেত্রে এই ট্যাবলেটটি গনোরিয়া সমস্যা দূর করতে কাজ করে থাকে। এই বিস্তৃত প্রণালী কার্যকলাপের কারণে এটি গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ উভয় ব্যাকটেরিয়ার ক্ষেত্রে কাজ করে থাকে। সুতরাং বন্ধুরা, আমরা বুঝতে পারলাম যে কি কি কাজ করে থাকে এই স্যারক্সিবি বা সেভেক্সিন ক্লাভোনালিক অ্যাসিড ট্যাবলেটটি। এ পর্যায়ে বন্ধুরা আমরা যে বিষয়টি জানবো সেটি হচ্ছে সেবন বিধি, অর্থাৎ আপনি এই ট্যাবলেটটি কিভাবে সেবন করবেন সেই সম্পর্কে আমরা জানবো বন্ধুরা।
সেরক সিবি 250 ডোজ সংক্রমণের ধরন এবং তীব্রতার পাশাপাশি রোগীর বয়স স্বাস্থ্যের অবস্থার উপর নির্ভর করে পরিবর্তিত হয়। 13 বছরের বেশি বয়সী বা প্রাপ্তবয়স্ক কিশোরীদের জন্য স্বাভাবিক ডোজ হলো 5 থেকে 10 দিনের জন্য দুপুরে 250 মিলিগ্রাম। অর্থাৎ যাদের বয়স 13 বছরের উপরে কিশোরী এবং প্রাপ্তবয়স্ক তাদের জন্য 5 থেকে 10 দিনের ডোজ রয়েছে এবং দিনে দুবার 250 মিলিগ্রাম করে 500 মিলিগ্রাম খেতে হবে। যদি সংক্রমণের উপর নির্ভর করে সময়কাল পরিবর্তিত হতে পারে, অর্থাৎ আপনার যদি সংক্রমণ বেশি হয় সেই ক্ষেত্রে কিন্তু এই সময়কালটা বেশি হতে পারে। তবে এটি সাধারণত পানি দিয়ে গিলে ফেলতে হয়, কোনোভাবে এটি তীব্র বিচ্ছিন্ন করা যাবে না। তবে পেটের অস্বস্তি কমানোর জন্য ডাক্তাররা প্রায় এটি খাবারের পরে খাওয়ার জন্য পরামর্শ দেন এবং লক্ষণগুলো যদি আগেভাগে উন্নত হলেও সম্পূর্ণ কোর্সটি সম্পূর্ণ করা দরকার। তা না হলে কিন্তু পুনরায় আপনি আবারও এই সংক্রমণে আক্রান্ত হতে পারেন। অর্থাৎ আপনি যখন অ্যান্টিবায়োটিক ট্যাবলেটটি খাবেন তাহলে অবশ্যই আপনাকে যে কোর্সটি যতদিনের জন্য দেওয়া হবে সম্পূর্ণ কোর্সটি সম্পন্ন করতে হবে। আপনি যদি ২-১ দিন খাওয়ার পরেও আপনার রোগটি ভালো হয়ে যায়, তারপরও অবশ্যই আপনি ডক্টরের যে আপনাকে কোর্সটা দিয়েছে মেডিসিনের, সেটি অবশ্যই সম্পন্ন করতে হবে। পার্শ্ব প্রতিক্রিয়া আমরা জানি বন্ধুরা, প্রতিটি মেডিসিনের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। সেই স্বাভাবিক বা সাধারণ প্রতিক্রিয়া অনেকের মাঝে হয়, অনেকের মাঝে হয় না। সুতরাং স্বাভাবিক পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে বমি ভাব, ডায়রিয়া, পেটে ব্যথা, ত্বকের সমস্যা ইত্যাদি। এবং এগুলো সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া। এই প্রভাবগুলি সাধারণত হালকা হয় এবং শরীর ওষুধের সাথে খাপ খাইয়ে নেওয়ার সাথে সাথে সেটি অদৃশ্য হয়ে যায়। অর্থাৎ আপনি যখন খাবেন, আপনার শরীরের সাথে যখন এটা খাপ খেয়ে যাবে, তখন কিন্তু এই পার্শ্ব প্রতিক্রিয়াগুলো আপনি ফিল করবেন না বন্ধু। তবে অবশ্যই বন্ধুরা, এই ট্যাবলেটটি যেহেতু এটি অ্যান্টিবায়োটিক ট্যাবলেট, সেবন করার পূর্বে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। যেমন সেফালোস্পোরিন বা পেনিসিলিনের অ্যান্টিবায়োটিক প্রতি অ্যালার্জি যুক্ত রোগীদেরকে অবশ্যই সেরক্সিডি 250 গ্রহণ করার আগে অবশ্যই ডক্টরের সাথে পরামর্শ করা উচিত। তাছাড়া যারা কিডনি বা লিভারের সমস্যায় যুক্ত রয়েছেন তাদেরকে অবশ্যই এই অ্যান্টিবায়োটিক খাওয়ার পূর্বে আপনার যে অভিজ্ঞ ডক্টর রয়েছে সেই ডক্টরকে অবহিত করেন। এবং তাছাড়া অনেক সময় দেখা যায় যে যারা লিভার বা কিডনির সমস্যা রয়েছে তাদের ডোজ সমন্বয় প্রয়োজন হতে পারে, সেক্ষেত্রে ডক্টরকে অবশ্যই অবহিত করুন। এবং যারা গর্ভবতী রয়েছেন এবং বুকে দুধ খাওয়াচ্ছেন তাদেরকে অবশ্যই ডক্টরের চিকিৎসা বা ডক্টরের তত্ত্বাবধানে এটি ব্যবহার করা উচিত। কারণ অনেক সময় দেখা যায় যে যদি গর্ভবতী বা যে স্তন্যদান পান করাচ্ছেন তাদের ক্ষেত্রে অনেক সময় আহ বিপরীত প্রতিক্রিয়া দেখা দিতে পারে। সুতরাং সাবধানে এই ট্যাবলেটটি সেবন করতে হবে। সুতরাং বন্ধুরা, আমরা বলতে পারি স্যারক্সিভিয়ারেশন বা সেভোরেক্সিন প্রাকৃতিক অ্যাসিড সংমিশ্রণ অ্যান্টিবায়োটিক যা বিভিন্ন ব্যাকটেরিয়া সংক্রমণের চিকিৎসায় ব্যবহার করা হয়। সেভোরেক্সিন এবং ক্লাভোনালিক অ্যাসিডের সংমিশ্রণ এটি বর্ধিত অ্যান্টিব্যাকটেরিয়াল ক্রিয়া প্রদান করে এবং নির্দিষ্ট ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট প্রতিরোধে কাটিয়ে তুলতে সাহায্য করে। এবং চিকিৎসকের সঠিক নির্দেশনা সঠিকভাবে ব্যবহার করলে এটি সফলভাবে সংক্রমণের চিকিৎসা করতে পারে এবং দ্রুত আরোগ্য লাভ করতে পারেন। সুতরাং বন্ধুরা, যদি উপরে উল্লেখিত সমস্যা ভুগে থাকেন তাহলে অবশ্যই ট্যাবলেট সেবন করতে পারবেন। তবে আপনি প্রয়োজন বোধে একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিন। তাছাড়া আপনার পাশে যে স্বাস্থ্যসেবা কর্মী রয়েছে রেজিস্টারকৃত, তার সাথে আলোচনা করে এই মেডিসিন সেবন করতে পারবেন। আমাদের এই চ্যানেলের মাধ্যমে শুধুমাত্র আমরা আপনাদেরকে আপনি কোন রোগের জন্য কোন মেডিসিন সেবন করবেন সেই সম্পর্কে বলা হয়। সুতরাং যে কোনো মেডিসিন সেবন করার পূর্বে অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিন। ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে এবং উপকারী মনে হয় তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিন। আবারও বলছি বন্ধুরা, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন, তাহলেই পেয়ে যাবেন আবার নিত্য নতুন ভিডিও। এবং এই ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন, এর ফলে হয়তো আপনি উপকৃত হতে পারেন অথবা আপনার প্রিয় মানুষজন যারা উপরে উল্লেখিত সমস্যায় ভুগছে তাদের উপকারে আসতে পারে। আজ এ পর্যন্তই, আগামীকালকে আবার কথা হবে নতুন কোনো টপিকসে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবস্ক্রাইব চ্যানেলটির সাথে থাকুন। লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদেরকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ প্রদান করুন। কারণ আপনাদের উৎসাহই আমাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে।
তাছাড়া আপনাদের যদি নির্দিষ্ট কোনো টপিক থাকে, কোনো বিষয় জানতে চান, অবশ্যই কমেন্টস করে জানান। আমরা আপনাদের সেই কমেন্টস অনুযায়ী আপনাদের জন্য সেই ভিডিও নিয়ে আসবো। সবার সুস্থতা কামনায় আজ এ পর্যন্তই। খোদা হাফেজ।